আমার একনিষ্ঠ কৃষ্ণদাসী হরিদাসী ভক্তিমতী মাতৃমণ্ডলী, আপনাদের সকলের রাতুলডাঙ্গা শ্রী চরণে জানাই অনন্ত অনন্ত কোটি ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণতি। ইতিপূর্বে ভাই এটা তো থাকছে না, ইতিপূর্বে যেই লীলাটি আপনারা স্মরণ করলেন, লীলাটি ছিল রাধা গোবিন্দের প্রাকৃত লীলা। গৌর গোবিন্দের রূপের বর্ণনা। বর্তমানে আমাদের আস্বাদনের বিতব্য বিষয়বস্তু ভগবানের 64 প্রকার লীলার মধ্যে শ্রেষ্ঠতম লীলা মহা রাস লীলা, অর্থাৎ 64 প্রকারের লীলার নির্যাস বা 64 প্রকার লীলার সার বস্তু, লীলার রস ভগবান লুকিয়ে রেখেছিলেন এ রাস লীলায়। এবার লক্ষ্য করবেন, এই লীলাটা হচ্ছে শ্রেষ্ঠ লীলা, রাস লীলা। লীলার প্রারম্ভে আমাদের জানবার প্রয়োজন, রাস কাকে বলা হয়। শাব্দিক দিক থেকে যদি বিচার করেন, বিবেচনা করেন, তবে দেখা যাবে বৈষ্ণব আকার, দন্তস্ব হলো রাস। তাহলে মাঝের বস্তু আকারটি যদি কেটে দেওয়া যায় তাহলে কি থাকবে? বৈষ্ণব দন্তস্ব রস। তাহলে রস যখন আকার ধরে তখনই হয় রাস। আপনারা ভাবতে পারেন রস আকার কি করে ধরে? তাল রস, আখের রস, খেজুর রস আপনারা সবাই চেনেন। ওই রসকে সুন্দর একটি পাত্রে নিয়ে যদি তাপ দেওয়া যায়, একটি নাড়ুনি দিয়ে যদি ধীরে ধীরে নাড়তে থাকা যায়, দেখবেন ওই রসের আকার পরিবর্তিত হয়ে গেছে। তাহলে রস থেকে কি পাওয়া যায় মা? গুড়। এবার ওই গুড়কে যদি আবার আরেকটি পাত্রের মধ্যে নিয়ে সমভাবে আবার যদি তাপ দেওয়া যায়, তাহলে গুড় থেকে কি পাওয়া যায়? চিনি। এবার চিনিকে যদি আরেকটি পাত্রে নিয়ে আবার তাপ দেওয়া যায়, বিক্রিয়া ঘটানো যায়, তাহলে চিনি থেকে কি পাওয়া যায়? চিনি থেকে কি পাওয়া যায়? মিশ্রি বা মিশ্রি পাওয়া যায়। এবার ওই মিশ্রিকে আবার আরেকটি পাত্রে নিয়ে আবার যদি তাপ দেওয়া যায়, তাহলে বলুন তো মিশ্রি থেকে কি পাওয়া যায়? বিজ্ঞান বলছেন যে মিশ্রির পরে আর বিক্রিয়া ঘটানো যায় না। ওই মিশ্রির পরে বিক্রিয়া ঘটানোর ফলে যেটা পাওয়া যায় সেটা খেলে মানুষ মারা যায়, তার নাম হয় হলো বিষ। কারণ মিশ্রিটা এতটা কঠিন পদার্থ, ওই কঠিন পদার্থকে আর বিক্রিয়া ঘটানো যায় না। তাহলে প্রথমে ছিল রস, খেতে কেমন লাগে? অনেক ভালো লাগে।
তাহলে সেই রস থেকে হলো গুড়, গুড় থেকে আকার পরিবর্তন হয়ে হলো চিনি, চিনি থেকে আকার পরিবর্তন হয়ে হলো মিশ্রি, এবার মিশ্রি থেকে হলো বিষ। মহাজন বললেন একই ভাণ্ডে আছে রস, একই ভাণ্ডে আছে বিষ। যারা রসিক ভক্ত তারা আস্বাদন করে রাসের রসতত্ত্ব বস্তু, আর যারা অরসজ্ঞ বৈষ্ণব তারা ওই বিষ নিয়ে বাড়িতে চলে যায়। তাহলে এখানে বাবা দুটি অক্ষর বৈষ্ণ র, দন্ত স, মাঝখানে হলো মা আকার। তাহলে বৈষ্ণব যদি পরমাত্মারূপী ভগবান হয় শ্রীকৃষ্ণ, দন্তস্ব যদি জীবাত্মারূপী ভক্ত রাধারানী হয়, মাঝের বস্তু আকারটি হলো যোগ মায়া যোগেশ্বরী মা ভগবতী। তাহলে গুরুচরণ আশ্রয় করে ভক্ত ভগবানের মিলনের অপর নামই হলো রাস। এখানে যোগমায়া চরণ আশ্রয় করে রাধা গোবিন্দের মিলনের অপর নাম যেমন রাস, তদনুরূপ ভক্ত আর ভগবানের মিলনের অপর নামই হলো মহা 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 রাস। এই লীলাটি বাবা হলো শ্রেষ্ঠ। বাজারে যদি যান, বাজার করবার জন্য সবাই আগে কোন বস্তুটার দিকে চোখ যায় বলুন তো? যেই বস্তুগুলো ভালো, কাঁঠাল কিনতে গেলেন, আম কিনতে গেলেন, লিচু কিনতে গেলেন, দেখবেন যেই ফলটি সবচাইতে ভালো ওইটার দিকেই কিন্তু আগে নজর যায়। তাহলে এই রাসলীলাটা হচ্ছে শ্রেষ্ঠ লীলা। তাহলে বাবা বলুন তো, এই শ্রেষ্ঠ লীলায় সূর্য পূজায় যে ভক্ত ছিল, উত্তর গোষ্ঠী যে ভক্ত ছিল, রাসলীলায় ভক্তের সংখ্যা আরো বেশি হওয়া উচিত ছিল, কিন্তু এই রাসলীলাতে ভক্তের সংখ্যা কম। বলুন তো কেন কম? বলতে পারবেন? এটা শ্রেষ্ঠ লীলা, আপনারাই তো বলছেন। তাহলে এটা যদি শ্রেষ্ঠ লীলা হয়, তাহলে ভালো বস্তুর দিকে সবার যেমন নজর যায়, তাহলে এই রাসলীলার মধ্যে সকল লীলার চাইতে ভক্তের সংখ্যা বেশি হওয়া উচিত ছিল কি না? কিন্তু এখানে কম। কেন জানেন? আপনারা বলতে পারেন অনেক রাত্রি জাগরণ না করে ঘুমোচ্ছে, কিন্তু না, প্রত্যেকটি কথার একটি মুখ্য বিষয় থাকে, একটি গৌণ বিষয় থাকে। গৌণ বিষয়টা হলো অনেক রাত তাই ঘুমোচ্ছে। মুখ্য বিষয় কোনটি জানেন? এ রাসলীলা আস্বাদন করার ক্ষমতা ভগবান যখন রাসলীলা করেছিল তখনই সবাইকে দেয় নাই। রাসলীলা আস্বাদন করবার জন্য যোগ্যতার প্রয়োজন আছে। তার প্রমাণ, ভগবান যখন রাসলীলা করবেন বৃন্দাবনে সবাই ছুটে যায়। আমাদের যোগমায়া যোগেশ্বরী ভগবতী দুর্গা দেবী, সেও অনেক সুন্দর করে সেজেছে, রাসে যাবে। তো কৈলাসপতি দেবাদিদেব ভোলানাথ এবার ওই দেবী দুর্গাকে বলছে, দুর্গা এত রাত করে কোথায় যাও? বলে আজ ভগবান মহা মহা রাসলীলা করবেন, তাই আমি রাসলীলায় যাই। ভোলানাথ বায়না ধরল, আমিও যাব। বলে ভগবান দয়াময়, এই জগতে রাসলীলায় সবাই যেতে পারে না, ভগবান সবাইকে যাবার অনুমতি প্রদান করে নাই। কেন? বলে যাদের দেহে কামের গন্ধ আছে, যারা কাম পুরুষ, কামের পেছনে ছোটে, রাসলীলায় তারা পদার্পণ করতে পারেন না। ভোলানাথ তুমি যেতে পারো না। ভোলানাথ ঘুমিয়ে পড়লেন। কেমন ঘুম? সেই ঘুম ঘুমলে সহজে কেউ জাগাতে পারে না।
কেমন ঘুম? বলে জেগে জেগে ঘুম। আমা যদি কেউ ঘুমায় তাহলে জাগানো যাবে, কিন্তু যে ঘুমোয়নি, জেগে জেগে ঘুমিয়ে আছে, তাকে 1000 বার ডেকে জাগানো যাবে? অর্থাৎ ঘুমোয়নি, ঘুমের ভাব ধরে ভোলানাথ পড়ে আছে। আগে আগে চলে যাচ্ছে দেবী ভগবতী। এবার ভোলানাথ সুন্দর করে একটি সাদা কাপড় পরলো, ভগবতীর পেছন পেছনে দেবী দুর্গা। দেবী দুর্গা আগে যায়, ভোলানাথ পেছনে যায়। এবার যখনই ভোলানাথ গিয়ে রাস মঞ্চে পদার্পণ করলো, রাস চক্রটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, থেমে গেল। ভোলানাথ ভাবলো নিশ্চয় নিশ্চয় আমার রাসমঞ্চে কোনো কাম পুরুষের আগমন ঘটেছে, যার দেহে কামের গন্ধ আছে। গোপীগণ, তোমাদের মধ্যে আমার অনুমতি বিনা কে এসছো সে তাড়াতাড়ি বলে দাও। কেউ স্বীকার করে না। তাহলে আমায় আগে দেখতে হবে, লাইনে দাঁড়াও। একজন একজন গোপীকে ভগবান শ্যাম সুন্দর রসরাজ শ্রী গোবিন্দ পরীক্ষা করছেন। এবার সবার শেষে ওই যে অদূরে একজন দাঁড়িয়ে আছে, ঘোমটাটা মস্ত বড় একটা ঘোমটা দিয়েছে। কৃষ্ণ দয়াময় গিয়ে বলছে, গোপী এত বড় ঘোমটা কেন? তুমি কে? তোমার নাম কি? বলে আমার নাম হলো বিধবা গোপী, আমার কোনো পতি নেই, তাই জগৎপতি আমি তোমার কাছে এসছি। তা আমার কাছে এসছো, তাহলে তোমার চাঁদ বদনটা একটু দেখাও, তোমার বদনটা একটু দর্শন করে দেখাও। এই তো সেরেছে। এবার যদি আমার বদনটা দেখাই, আমায় তো চিনতে পারবে আমি ভোলানাথ। আরো বড় করে ঘোমটা দিয়েছে। বলে দেখাও। বলে দেখাবো না, তুমি হলো পরপুরুষ, তোমায় কি আমার মুখ দেখানো যায়? মানে ধরা পড়ে যাবে। যখনই ঘোমটাটা বড় করেছে, কৃষ্ণ দয়াময় আরো এগিয়ে এসছে, একটু একটু করে ঘোমটাটা তুলছে। দেখি ঘোমটাটা তোলো। যেই না ঘোমটাটা তুলেছে, তৎক্ষণাৎ ঘোমটার আড়াল থেকে ওই যে ভোলানাথের গলায় যেটা ছিল মালা, মালা সর্পমাল্য, ওটা ফুস করে দংশন করতে এসছে। ভোলানাথ, তুমি আমার অনুমতি বিনা রাস মঞ্চে তুমি পদার্পণ করেছো, অপরাধ করেছো। এই অপরাধের জন্য আমি তোমায় অভিশাপ দিচ্ছি। তোমায় যেতে হবে নরলোকে, তোমায় যেতে হবে মানুষ হয়ে। বলে গোবিন্দ, এ তো আমার জন্য অভিশাপ নয়, এ তো আমার জন্য আশীর্বাদ। স্বর্গের দেবতারা এই মানব জন্ম চায়, আমি পেয়েছি। তবে আমিও কথা দিয়ে গেলাম, বৃন্দাবনে যেই লীলা তুমি আজ গোপনে করে গেলে, যেদিন আমি নবদ্বীপে যাব, অদ্বৈত ঠাকুর হয়ে যাব, এই গোপনে রাস লীলাটা আমি জগৎবাসীকে জানাই। যে লীলা তুমি আজ করলে, এই লীলাটা আমি প্রকাশ করে দেব। আজ তাই সেই লীলা প্রকাশ করছেন, সেই লীলাই আমাদের আস্বাদনের বিষয়। পরিবেশনে বহু ত্রুটি রসাবাস হতে পারে, নিজ সন্তান ছোট্ট ভাই মনে করে বহু ত্রুটিগুলো আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার আপনাদের চরণে রইল অনন্ত কোটি দণ্ডবত প্রণতি। জয় জয় শ্রী গুরুদাই সীতারাম আছে। হরি 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 লীলা ও গো বৃন্দাবন লীলা গো
মনে আজ মনেতে পড়িলা বৃন্দাবন লীলা বৃন্দাবন লীলা গোড়ার মনে আজ মনেতে হরিদা শ্রী যমুনার ভাবস উর সুরধনির রিলা ধরি রেখ করিল বলে সেই যমুনা বলে এই সেই যমুনা আমি পিছনার নোনা গৌর বলে এই সেই যমুনা ভাবে এই সেই যমুনা গোড়ার মনেতে পড়িল মনেতে পড়িল মনেতে পড়িল পুরবের লীলার কথা মনেতে পড়িল মনেতে পড়িল মনে পড়বে না কেন রে সেই ব্রজের কানাই গৌর হলো পড়িবে না কেন রে মনে পড়বে না কেন যেন দুয়ে মিলে গোলা দুয়ে মিলে গোলা ঘুরে মিলে গোরা আমার গোবিন্দের গোলা ধারণা দুয়ে মিলে গোলা ঘুরিতে গোরা ধরিয়া ঘুরে মিলে গোরা যেন দাঁড়ালো দাঁড়ালো নদীয়ার মাঝে এসে দাঁড়ালো দাঁড়ালো দরিয়ার মাঝে এসে দাঁড়ালো দাঁড়ালো সবাই জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও
সেই যমুনার ভাবস্র ধনিরে করিল তাই গৌর প্রাণে যমুনার ভাব সুর ধরি রে করিল রাধা গোবিন্দের মিলিত তনু ভক্তার ভগবানে যুগলিত তনু শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু আজ আমার গৌর হরি ব্রজভাবে বিভার হয়ে ব্রজলীলার কথা মনে করছেন। গৌর হরি আজ বৃন্দাবনের কথা মনে করে কৃষ্ণ ভাবে বিভার হয়ে নিজেকে কৃষ্ণ মনে করছেন। এবার নিজেকে কৃষ্ণ ভেবে সামনে দর্শন করলেন পতিত পাবনী বা সুরধনী গঙ্গা। আর সুরধনী গঙ্গাকে দর্শন করে ভাবের আবেশে মনে করলেন এ আমার সেই যমুনা। তাহলে গঙ্গাকে গৌর হরি নিজে মনে করছে যমুনা। যমুনা মনে করে গৌর হরি আজ গঙ্গাকে ডাকলেন, যমুনা তুমি কি আমার সেই যমুনা? যদি হয়ে থাকো আমার সঙ্গে একটিবার কথা বলো, তুমি কি আমার সেই যমুনা? আরে বলো বলো ও যমুনা, একবার বলো বলো ও যমুনা, বলো বলো ও যমুনা, বলো বলো ও যমুনা, তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী ও জান চলো। একবার বলো বলো ও যমুনা, তুই কি আমার সেই যমুনা প্রবাহিনী ও জানি চলো। বলো বলো কথা বলো, একবার বলো বলো কথা বলো, তুমি কি আমার সেই যমুনা? বলো বলো কথা বলো, তুমি কি আমার সেই যমুনা? বলো বলো কথা বলো, এই কি রে তুই সেই যমুনা প্রবাহিনী ও জান চলো। একবার বলো বলো ও তাই যমুনা, গৌর হরি তুই কি আমার সেই যমুনা প্রবাহিনী ও জানি চলো। যমুনা কোথা চার চন্দ্র বলি, কোথা বাস এই জল কিলি, কোথা চারু চন্দ্র বলি, কোথা বাসে জল কেলি, কোথা রাজ বিহারী বংশীধারী বাবে লইবি নদিনী। রাস বিহারি বংশীধারী কবে দেখাইবি নদীরে। একবার বলো বলো ও যমুনা, বলো বলো ও যমুনা, বলো বলো ও যমুনা, এই তীরে তুই সেই যমুনা প্রবাহিনী ও জান চলো। একবার বলো বলো ও যমুনা, তুই কি আমার সেই যমুনা
সবাহিনী পূজার চলো গৌর হরি গঙ্গাকে যমুনা মনে করে ডাকছে, তুমি কি আমার সেই যমুনা যার তীরে নীরে আমি বিহার করতাম? আর যদি সেই যমুনা হও, একবার আমার সঙ্গে কথা বলো। এই ভেবে গঙ্গাকে যমুনা মনে করে গৌর হরি হেঁটে যাচ্ছে। হেঁটে যেতে যেতে গৌর হরি সম্মুখে দর্শন করলেন ছোট্ট একটি ফুলের বাগান। ফুলের বাগানকে দর্শন করে গৌর হরি ভাবলেন, এটা আমার হলো সেই বৃন্দাবন। ফুলবন দেখি গৌরা, কি গরা ভাবে বৃন্দাবনের সহচর গণ গোপ গোপী অনুমান। আমার গৌর হরি ফুলের বাগানকে মনে করছে বৃন্দাবন। দেখুন তাহলে বৃন্দাবন কোথায়? যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, যেখানে হয় মধুর হরি নাম সংকীর্তন, সেখানেই হয় মধুর মধুর বৃন্দাবন। আজ ভক্তবৃন্দ এখানে এসছে, মধুমাখা কৃষ্ণ নাম এখানে আস্বাদিত হচ্ছে। তাহলে এটাই হলো একটা নববৃন্দাবন ধাম। তাহলে গৌর হরি ফুলের বাগানকে ভাবলেন বৃন্দাবন। আর এই যে ভক্তগণ, এই ভক্তগণকে গৌর হরি ভাবলেন এরা হলো আমার ব্রজের গোপী। তাহলে গোপী কারা? তাহলে যারা গোপনে আমার গোবিন্দ ভজন করে এই জগতে তারাই তো গোপী। গো শব্দের অর্থ ইন্দ্রিয়, পি শব্দের অর্থ পেশন করা। যারা 10 ইন্দ্রিয় সররিপুকে দমন করে এই দেহটাকে গোবিন্দায় নমঃ বলে গোবিন্দ চরণে সঁপে দেয়, এই জগতে তারা হলো গোপী। তাহলে গৌর হরিয়ার বৃন্দাবন পেয়েছে, যমুনা পেয়েছে, গোপী পেয়েছে, সকল পেয়ে ভাবেরা এসে আমার গৌর হরি কইতে লাগলেন, এবার তাহলে আমি সেই লীলাটা করব যে লীলা আমি বৃন্দাবনে করেছিলাম গোপনে। সেই লীলা এই নরলোকে আজ আমি প্রকাশ করে দেব। তাই গৌর হরি সকল ভক্তকে ডাকলো, এসো আমি সেই লীলা আজ করব। গৌরের কণ্ঠধ্বনি শ্রবণ করে নবদ্বীপী যত ভক্ত ছিল সবাই এসে গঙ্গার কুলে দাঁড়ালো। গৌর হরি ভাবলো এবার আমি সেই ব্রজলীলা নদিয়ায় করব। সবাই এলো, একজন ভক্ত অদূরে দাঁড়িয়ে আছে, সে আর আসার মতো সৎ সাহস পাচ্ছে না যে আমি যদি যাই, আমি গেলে আমার গৌর হরি যদি আমায় তাড়িয়ে দেয়। কে? জগন হরিদাস, ব্রহ্ম হরিদাস। তিনি ভাবছে আমি যাব না, দূরে দাঁড়িয়ে আছে।
আমি যে মুসলমানের ঘরে বড় হয়েছি, গৌর হরি যদি আমায় তাড়িয়ে দেয় আমি তো অপবিত্র। তাই অদূরে দাঁড়িয়ে আছে। বাবা, এই হরিদাস হলো সেই ব্রহ্মলোকের ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, কৃষ্ণের লবলক্ষ ধেনুর পাল। দ্বাদশ রাখাল চুরি করার অপরাধে তাকে এই যবনকুলে নরলোকে আসতে হয়েছে। যদিও তিনি একজন হিন্দুর ছেলে, উজ্জ্বলা দেবীর গর্ভে এসেছিলেন, কিন্তু জন্মের পরে বাবা মা দুজন মারা যায় বলে আপন বলে কেউ তো থাকলো না। ছেলেটি ধুলার মাঝে পড়ে পড়ে কাজ, কেউ তুলে নিল না। কারণ তৎকালীন সময়ে এই হিন্দু সম্প্রদায় অনেক কুসংস্কার ছিল যে ছেলে জন্ম নিয়ে বাবা মা দুজনকে খেয়ে ফেলে এ নিশ্চয়ই অপয়া, এর বদন দেখা পাপ। কেউ তুলে নিল না, একজন তুলে নিল। সে হলো মুসলমান জবন, নাম হলো তার মা হবিউল্লাহ মিয়া। ছেলেটিকে নিয়ে নাম দিল হারেস। দেখতে দেখতে হারেসের বয়স যখন 5 বছর, হারেসের বন্ধু বান্ধব যারা ছিল সবাই খেলাধুলা করে, জাগতিক জগতের খেলা, আর হারেস খেলে মধুমাখা কৃষ্ণ নামের খেলা। হরিবল হরিবল। পদ ধরে যায়, বন্ধু বান্ধব এক পাশে খেলাধুলা করছে, আর হারেস কৃষ্ণ নামের প্রেম সমুদ্রে ডুবে আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তাই গৌর হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই দাঁড়া কে এমন কৃষ্ণ নাম করে? এমন মধুর সুরে কৃষ্ণ নাম কে করে? এগিয়ে গিয়ে দেখতে পেল একজন যবন পুত্র, যিনি যবনের ঘরে বড় হয়েছে, সেই হারেশ কৃষ্ণ নাম করছে। কিরে, তুই না যবন? তাহলে তুই যবন হয়ে এমন মধুর সুরে কৃষ্ণ নাম কেন করিস? তুই তো যবন। বলে আমার ভালো লাগে কৃষ্ণ নাম করতে। বাবা, কোন ভক্তির ভালো না লাগে? বলে তুমি তো যবন, আজ আমি যবন হয়েছি, আগে তো ছিলাম না। বাবা, এই জগৎ সংসারে আপনি যে কোনো নেশা করবেন, ও নেশাটা ছাড়তে পারবেন যদি কৃষ্ণ নামের নেশা করেন। কৃষ্ণ নামের নেশায় যদি একবার ধরে, আপনি কিন্তু কোনোদিন, কোনো কালে, কোনো যুগে বাবা ছাড়তে পারবেন না। ওকে কৃষ্ণ নামের নেশায় ধরেছে, এই যুগে নয়, জনমে জনমে ধরেছে। পূর্ব জন্মে থাকে যদি কারো সাধু সংস্কার, এই জন্মে তাদের জানিতে শুনিতে বুঝিতে হয় বৈষ্ণব ভক্তির আচার। বাবা, যে ভবে সেই বড়, অভক্তহীন ছাড়। কৃষ্ণ ভজনে নেই কোনো জাতি কুলের বিচার। যে কেউ আমার হরিনাম করতে পারে, তাহলে হরিনাম ছাড়বি না? বলে আমি পারবো না। তাহলে আমরা ওই কাজীর দরবারে গিয়ে নালিশ দেব। কাজীর দরবারে গিয়ে নালিশ দেব। নালিশ দিল, কাজীর দুজন সৈন্য এসে ওই ছেলেটিকে ধরে নিয়ে গেল। বিচার হচ্ছে। শুনলাম তুমি নাকি হরিনাম করো, তুমি নাকি কৃষ্ণ নাম করো, ছেড়ে দাও। ওটা তো হিন্দুদের হরিনাম, তুমি কেন করবে? বলো, তুমি কেন করবে? বলে কাজী সাহেব, আমি অনেকবার চেয়েছি আমি হরিনাম করব না,
আমি অনেকবার ভেবেছি আমি কৃষ্ণ নাম ছেড়ে দেব, কিন্তু আমি তো চেয়েছি হরি নাম আমি করবো না, হরি নাম ছেড়ে দেব। আমি তো ভাবলাম কৃষ্ণ নাম আমি আর কোনোদিন বলবো না, কিন্তু আমি দেখলাম কৃষ্ণ নাম আমি ছাড়তে চাই, ওই নামে আমার চাই। আমি ভাবলাম আমি হরিনাম ছেড়ে দেব, কিন্তু অনেকবার চেষ্টা করার পরেও ওই নামে এই বদন ছাড়ে না। বৈষ্ণব কবি কইতে লাগলেন, যথার্থ বলেছ, এই নামের নেশা একবার ধরা যায় বাবা, এই দেহ প্রাণ থাকতে কৃষ্ণ নামের নেশা ছাড়া যায় না। আপনাদেরও ধরেছি ও নেশায়, আর আপনাদের ধরেছি বলে এ রাত্রি জাগরণ করে গৌর চরণ পাবার আশায় বসে আছেন। তাহলে তুমি হরিনাম ছাড়তে পারবে না? পারবো না, তবে কিন্তু তোমার শাস্তি হবে। এই পান্ডুয়ার বাজ বাজারের বেত্রাঘাত বলে, দয়াময়, জন্মের পরে যার মা মারা যায়, জন্মের পরে বাবা যার বাবা মারা যায়, যে জগতে চির কাঙাল একা এতিম, এই জগতের চাইতে বড় শাস্তি কি কোনো আছে? নেই। আমায় আর তোমরা কোন শাস্তি দেবে? বলে, তোর শাস্তি দিলাম পান্ডুয়ার বাজ বাজারের বেত্রাঘাত। একটা একটা করে আঘাত করছে, বৃক্ষের মাঝে বেঁধে রক্ত গড়ায়ে মাটিতে পড়ছে, তবু কৃষ্ণ নাম ছাড়ছে না। যত জোরে আঘাত বলে, আঘাত করে বলে হরি নাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়, তত জোরে বলে কোথায় আমার গোবিন্দ, কোথায় আমার কৃষ্ণ, দয়াময় দেখা দাও। যখন ছেলেটি হরি নাম ছাড়লো না, দেহ থেকে আর কৃষ্ণ নাম উচ্চারিত করবার ক্ষমতা নেই, শক্তি নেই, তবু আস্তে আস্তে বলছে হরে কৃষ্ণ। যখনই দেখলো ছেলেটা হরি নাম ছাড়ে না, একটা ভেলায় করে গঙ্গা নদীর জলে ছেলেটিকে ভাসিয়ে দিল। ভাসতে ভাসতে দেহটা এলো শান্তিপুরে। যেই শান্তিপুরে অদ্বৈত আচার্য হরি নাম করছে, অদ্বৈত শুনতে পেয়েছে কে যেন কৃষ্ণ নাম করছে। নদীর ধারে গিয়ে দেখলো বাবা একজন মৃত মানুষ লাশের মতো বেলায় পড়ে আছে, সর্বাঙ্গে তার দাগ আঘাত, তবু মুখে যেন কৃষ্ণ নামটি আছে। সে কি, কে তুই? আর তোর অঙ্গে এগুলো কিসের দাগ? কে আঘাত করলো এমন নিঠুর ভাবে? বলে, দয়াময়, আমাকে কেউ আঘাত করে নাই, আমি আমার কৃষ্ণ নাম ভালোবাসি বলে, আমি আমার গোবিন্দকে ভালোবাসি বলে
কৃষ্ণ নামকে আমি সম্বল করেছি বলে এগুলো ওরা আমায় কৃষ্ণ নামের মালা পরায় দিয়েছে।